আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর চলে এসেছি আরেকটা নতুন দিন নিয়ে। এখন বাজে ঘড়িতে 11টা। উঠেছি তো সকালে অনেকক্ষণই, কিন্তু কাজকর্মের জন্য আর কিছু শ্যুট করতে পারিনি। তো এই যে উপরে আসলাম, তবে এখন উপরে ঝাড়ঝাটা দিব না। এসছি একটু কাজে বলতে এই যে কালকে যে চাদরগুলো নিয়েছিলাম, মানে বেডশিটগুলো, সেগুলো ধুয়ে শুকোতে দিয়ে দিয়েছিলাম। তো সেগুলো শুকিয়ে গেছে, তো সেগুলো গুটিয়ে নিব। আর গুটিয়ে নিয়ে আরও আসলাম যে জানলাগুলো খুলেছে কিনা মেয়ে, তো দেখছি খুলেছে। না খুললে কিনা উপরটা একদম খুব গরম হয়ে থাকছে এদিকে। তো যাই, জানলাগুলো তো খোলাই আছে, বেডশিটগুলো গুছিয়ে নিই। গুছিয়ে টুছিয়ে নিয়ে এই কী ব্যাপার, হ্যাঁ, গুছিয়ে নিয়ে যাব নিচে ফ্রেশ হতে। ফ্রেশ হবো। আর হ্যাঁ, রান্না বান্না সব হয়েই গেছে, তবে আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি আজকে কি রান্না করেছি, ঠিক আছে কি না। তো যাই, আমি একটু জিনিসগুলো গুটিয়ে নিই। আজকের মেনুতে রয়েছে ভাত, লাউ দিয়ে ডাল, আলু পটল ভাজা, আর আজকের স্পেশাল মুরগার মাংস। আজকে মুরগার মাংস করেছি, বড়দির বাড়ির ওখান থেকে আনিয়েছিলাম মুরগাটা। দেখেন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, লাল টকটক। শুকনো লঙ্কা নেই কিন্তু, সব কাঁচা লঙ্কার তরকারি। আর এই যে মেয়ের জন্য নিলাম ভাত, ওকে খাইয়ে দিই, তারপর আমরা খাবো। কর্তামশাই গেছিল কাজে, আসলো এখন, ফ্রেশ হচ্ছে, ফ্রেশ হয়ে যাক, তারপর আমরা খাওয়া দাওয়া করবো, ঠিক আছে কিনা। আর আপনারাও খাওয়া দাওয়া করেন। কর্তামশাই মার্কেট থেকে আসার পথেই যে বিরিয়ানির চাল এনেছিল, তো চালটা ঢেলে দিব এখন, যেন খারাপ না হয়ে যাবে। প্যাকেটে রাখলে যদি হয়ে যায়, খারাপ হয়ে যায়। আর চালটা এনে রাখি যে কখনো হঠাৎ করে মনে হলো, তো আবার বিরিয়ানি খাওয়ার জন্য চাল কিনতে যেতে হবে, তো বিরিয়ানির চালটা শেষ হলে আমরা নিয়ে আসি। আর এই যে আমাদের পাঁপড়, তো এই পাঁপড়টা আছে কৌটোতে রাখা, তো এটা ভাবছি এখন রেখে দিই ফ্রিজে, পরে ওটা শেষ হলে তারপর এটা বার করব। বলিনি আনতে, কিন্তু নিয়ে চলে এসছে। এখানে ডাল গরম করতে বসিয়েছি, আর এখানে দুধটা, এটা গরম হয়ে একটু ঠান্ডা করে তারপর মেয়েকে এই যে কালকে নিয়ে এসছে চকোস, এর আগের দিন, তো খাবে, তো ওটাতে দিব। আর ভাবছি যে ডালটা কিনা দিনের বেলা কেউ খায়নি, তো ডালটা ঢেলে নিব একটু রাত্রের জন্য অল্প করে, আর বাকিটা রেখে দিব, কালকে হয়ে যাবে তাহলে। আর ডাল করতে হবে না, কালকে নিরামিষ করলে পরে আর ডাল করতে হবে না, এটা দিয়েই হয়ে যাবে। একদম অনেকটা ডাল আছে। ওদিকে তরকারিগুলো গরম হোক, মানে তরকারি বলতে ডাল, এদিকে ওয়াশিং মেশিনে যে কাপড় ঘুরছে, কাপড় ঘুরোক। আর এই বোতলগুলো সব এক জায়গায় রাখি, জল ভরতে হবে। আর এই কটা বাসন রয়েছে, কটা বাসন ধুয়ে দিই, দিয়ে তারপর দেখি যদি কর্তামশাই কিছু খেতে চায় তো দিব করে, না হলে আর কিছু করব না। আর রাত্রেবেলা দেখা যাক কি করা যায়। আবার কি ভালো সালো করবো রে সোনা, মাংস তো আছে তোমার, ভাত, ভাত মাংস, আর ফের রাত্রে আবার রুটি খাওয়াবো না। আজকে কেন রুটি খাওয়াবো, কালকে খেয়েছো তো রুটি। খাওয়াবো না, তুমি অত পছন্দ করো না তো কেন খাওয়াবো। ও রুটি খেতে আসলে অত পছন্দ করে না, তো তবু মাঝে সাঝে একটু খাওয়া উচিত। বলা যায় না, কখনো কোথায় গেল তো সেখানে দেখা গেল এখন রুটি ছাড়াই কিছু নেই, তাহলে একদম না খেলে তো পারবে না খেতে, তখন তো না খেয়ে থাকতে হবে। তো খাওয়ার অভ্যাস থাকলে কি হবে, যে খাবারটা কমসে কম খেতে তো পারবে। আর এই যে সারা দুপুরটা কি সব কাগজ কাটাকাটি চলছিল, একদম গোটা দুপুরটাই নষ্ট। কিচ্ছু পড়াশোনা করছে না। যাকগে, আমি এখন যাই, কাজগুলো সারি ফাটাফাট করে, নাহলে দেরি হয়ে যাবে। কি তুমিও খাবে নাকি দুধ চকোস? এই যে দুধ চকোস নিয়ে আসলাম, মেয়ে খেয়ে নাও। তুমি খাবে নাকি? দিব দুধ চকোস। বড় বড় নরম হয়ে আছে এটা চকোস তাড়াতাড়ি, ওটা একটু কড়কড়া বেশি থাকছিল। দেখো তুমি চকলেট ঢুকানোটা। আচ্ছা খাও। কর্তামশাই বলছে খিদে লেগেছে, একটু কিছু দাও। তো মাংস মুড়ি খেতে, মানে মাংস না হলেও মাংসের আলু দিয়ে মুড়ি খেতে কর্তামশাই খুব পছন্দ করে, তো এই জন্য দিলাম এই যে মুড়ি আর আলু। আর আমি করছি নিজের জন্য এই যে লাল চা।
আদা দিয়ে। আর চা খাবো আর বিস্কিট খাবো। মুড়ি দেখছি, কোনো ঠিক নাই। আসলে এখন যদি মুড়ি খেয়ে নিই তাহলে আমি আর রাত্রে আর ভাত খেতে পারবো না, এ এক অভ্যাস খারাপ আমার। তার জন্য এখন আমি চা বিস্কিটটা খেলে রাত্রেবেলা একটু হলেও ভাত খেতে পারবো। আর এখন যদি আমি এতটাও মুড়ি খেয়ে নিই তাহলে আর আমার দ্বারাই হবে না, কি বলো? খাই কি ওরকম? তো ওই জন্য আমি বিস্কিটই খাবো, আমি চা বিস্কিটই খাবো। এই জল ফুটে গেছে, দাঁড়াও। হ্যাঁ, বের হচ্ছি একটু স্ট্যান্ডে যাব, ওই কিছু মেয়ের খাতাপত্র লাগবে আর একটু কোথায়, হ্যাঁ একটু মায়ের ওখানে ঢুকতে পারি, কাজ রয়েছে বলে। তো দেখছি যদি দেরি হয়ে যায় খাতাপত্র নিতে আর ঢুকবো না। তো যাই, কটা বাজলো? হ্যাঁ 9:45 বেজে গেছে। এখন ফাঁকা হচ্ছে, একটু আগে যদি বের হচ্ছে কি না, সন্ধ্যার দিকে এত ভিড় থাকছে সব জায়গাতে, মানে রাস্তাতে, দোকান পাশার সব জায়গাতে খুবই ভিড় থাকছে। তার জন্য একটু দেরি করেই বের হচ্ছে। তো যাই, চট করে নিয়ে আসি, ওরা সবাই দাঁড়িয়ে আছে। আর ফোনটা রেখে যাব, এই ফোনটা নিয়ে যাব না এখন। সেই সকাল থেকে উঠছি কিন্তু কাজ আর শেষ হয় না, এটা না তো ওটা, ওটা না তো ওটা। আজ গোটা দিনই কাজ হচ্ছে প্রায়। কাজ করতে করতে এখন দেখছি এখনো কিছু কাজ আছে, রেখে দিয়ে চলে আসলাম, করবোই না আর, থাক। গোটা দিন শুধু কাজই করতে থাকছি, কি যে করছি আমি। কটা বাজে এখন? এখন 10:30 বাজে, বুঝলে? বিয়ের আগে সবাই দেখে ডিগ্রি, কে কত ডিগ্রি করেছে, মেয়েরা কি পাস আছে, মেয়েটা কি পাস আছে। তারপর যখন বিয়ে করে নিয়ে চলে আসে না, মেয়েটা রুটি করতে জানে তো, ভাত করতে জানে তো, এগুলোই দেখে, বুঝতে পারছো কিনা? লোক আসলে লোককে আপ্যায়ন করতে জানে তো। এই দশায় আছি আমরা আর নিজেদের জন্য কিছু করতে পারলাম না। তো যাকগে, কোনো রকমে শেষ হলো আজকের, মানে বললাম না যে সম্পূর্ণ করলাম না, কিছু রেখেই দিলাম কাজ, আজকে আর কমপ্লিট করে উঠতে পারলাম না। খাওয়া দাওয়া হলো, সব বসলাম এখন একটু বসে এডিটিংয়ের কাজটা করে নেব। সকালে এডিটিংয়ের কাজ করতে গেলে অনেক লেট হয়ে যাচ্ছে, এডিটিং করতে, আপলোড দিতে অনেক টাইম লেগে যাচ্ছে। তখন আবার এদিকে যে করব কিছু, ওদিকে হচ্ছে না বলে 1-8 দিন দেরিও হয়ে যাচ্ছে, আমার কিছু দেখাতেও পারছি না, সবটাই অসুবিধা হচ্ছে। তো যা ভেবেছি যে রাত করেই এডিটিংয়ের কাজটা আর আপলোডের কাজ, কমসে কম এডিটিং আর সেভের কাজটা রাত্রেই সেরে দিব। আর আপলোডটা নাহলে একদম সকালবেলা যখন উঠছি 5টার সময় তখনই দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। তো যাই বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।